নজর রাখবো পরবর্তী সংবাদে। স্থায়ী জামিন পেলেন না কেজরিওয়াল, আবারও যেতে হবে জেলে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, 4 জুনের ফলাফল টেলিভিশনের পর্দাতেই দেখতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু কেন, কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, জামিন পেলেন না কেজরিওয়াল, ফিরতে হচ্ছে জেলে, এই মুহূর্তের যে বড় খবর, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে আমরা জানতে পারছি যে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিজের স্বাস্থ্য সম্পর্কে যে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এবার করেছে ইডি। শনিবার রাইস এভিনিউ আদালতে ইডির আইনজীবী জানিয়ে। অঙ্কিতা, আমাকে কি শোনা যায়? যোগাযোগ বিচ্ছিন্ন। স্থায়ী জামিন পেলেন না কেজরিওয়াল, ফিরতে হচ্ছে জেলে। 4 জনের ফলাফল যেটা টেলিভিশনের পর্দাতেই দেখতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লির মুখ্যমন্ত্রী শরীর খারাপের দিকে যে দাবি ছিল, শরীর খারাপের সেই দাবি এক প্রকার মানল না আদালত। সেই জায়গায় দাঁড়িয়ে কেজরিওয়ালের এই স্থায়ী জামিন না পাওয়াকে কেন্দ্র করে কি জানা যাচ্ছে, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। সেই জায়গাতে দাঁড়িয়ে কেজরিওয়ালের জামিন না পাওয়া নিয়ে কি কি জানা যাচ্ছে, কি বক্তব্য উঠে এসেছে, আমাকে কি শোনা যায় এই মুহূর্তে? হ্যাঁ, একদমই শোনা যাচ্ছে। কেজরিওয়ালের জামিন না পাওয়া নিয়ে কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে আম আদমি পার্টি অর্থাৎ আপেটের প্রধান সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, ওনার বিরুদ্ধে নিজের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার কিন্তু অভিযোগ করেছে ইডি। আর শনিবার আদালতে ইডির আইনজীবী তিনি জানিয়েছেন যে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের পর তার ওজন কমেছে, এমনটা যে দাবি তা একেবারেই অসত্য এবং আদতে তার ওজন বেড়েছে, সেটা কিন্তু আইনজীবী বলেছেন। অন্যদিকে ইডির বক্তব্য শোনার পর আদালতে 5 জুন পর্যন্ত রায় সংরক্ষিত রাখার কথা ঘোষণা করা হয়েছে, যার অর্থ হচ্ছে যে রবিবার অর্থাৎ 2রা জুন তিহার জেলে কিন্তু এবার ফেরত যেতে হবে কেজরিকে। শুক্রবার সাংবাদিক বৈঠকে কেজরি যে দাবি করেছিলেন তা হচ্ছে, তিনি বলেছেন একেবারে কোট আনকোট যে জেল হেফাজতে আমার 6 কিলোগ্রাম ওজন কমে গিয়েছে। সেই সঙ্গে তিনি জানাচ্ছেন যে অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পরে তার ওজন 1 কিলোগ্রাম কমেছে। কিন্তু সেই দাবি কিন্তু এবার মানতে নারাজ ইডি। দিল্লির আবগারি দুর্নীতিকাণ্ড, আর সেই আবগারি দুর্নীতিকাণ্ডে গত 21শে মার্চ কেজরি গ্রেফতার হয়েছিল। সেক্ষেত্রে গত 10ই মে প্রধানকে লোকসভা ভোটের প্রচারের সুযোগ দিতে 1 মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত, যে খবর আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। এবার কিন্তু সেই জামিনের সময় বা মেয়াদ শেষ হতে চলল। অন্তর্বর্তী জামিনের যে শর্ত ছিল, সেই শর্ত যদি তোমাকে বলি তবে হচ্ছে যে 2রা জুন তিহার কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই কথা বা সেই বিষয় দিয়েই কিন্তু তিহার কর্তৃপক্ষ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। ইতিমধ্যে যেহেতু সময় শেষ, তাকে পুনরায় জেলবন্দী হতে হবে। আর সুপ্রিম কোর্টে কেজরি যে আর্জি জানিয়েছিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানো, তা কিন্তু বহুদিন আগেই খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং তিনি এক প্রকার অজুহাত দেখিয়েছিলেন বলে ইডি দাবি করছে যে ওনার ওজন কমে যাচ্ছে জেলে থেকে। এই সমস্ত প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে হয়তোবা কেজরি বা তার ঘনিষ্ঠরা মনে করেছিল যে তার অন্তর্বর্তীকালীন যে জামিনের মেয়াদ তা হয়তোবা কিছুদিন বাড়ানো যাবে বা বাড়িয়ে দেবে, কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি তার দাবি একেবারে করে দেয়। বেশ, ধন্যবাদ অঙ্কিতা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে কেজরিওয়ালের যে জামিন ছিল 2 তারিখ পর্যন্ত, তা শেষ করে এবার ফিরতে হচ্ছে তিহারে, এবং তার সঙ্গে যে নিম্ন আদালতের রায় সেই জায়গাতে বহাল হলো না, তার অসুস্থতার কথা মানল না এক প্রকার আদালত, ফিরতে হচ্ছে জেলে, যে কথা উঠে আসছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।